আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিয়ামতের ময়দানে মুমিনরাও থাকবে, পাপীরাও থাকবে। তো মুমিনদের একরকম অবস্থা হবে, পাপীদের কিন্তু ভিন্ন রকম অবস্থা হবে। তাহলে আমরা আগে জানবো মুমিনদের কি অবস্থা হবে সেই কিয়ামতের ময়দানে। কারণ কিয়ামত যে এত ভয়াবহ অবস্থা হবে সেটা দেখে তো আমরা আতঙ্কিত। তো মুমিনদের আতঙ্কিত হওয়ার কারণ আছে কিনা সেটাও আমাদের জানা দরকার। সেই দিন মুমিনরা থাকবে উত্তম স্থানে। সূরা ফুরকানের 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, না সেদিন জান্নাতবাসীদের বাসস্থান হবে উৎকৃষ্ট এবং বিশ্রামস্থল হবে মনোরম। তাহলে আল্লাহ বললেন কি, সেদিন জান্নাতবাসীদের বাসস্থান হবে উৎকৃষ্ট আর বিশ্রামস্থল হবে মনোরম। তাদের সামনে নূর চমকাবে। সূরা হাদীদের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, সেদিন মুমিন নরনারীদেরকে দেখবে, তাদের সম্মুখ ভাগে ও ডান পাশে তাদের জ্যোতি প্রবাহিত হবে। সূরা আবাসার 38 এবং 39 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, সেদিন অনেক মুখমণ্ডল হবে উজ্জ্বল, হাস্যোজ্জ্বল এবং প্রফুল্ল। তাহলে কিয়ামতের ভয়াবহ ময়দানেও অনেকগুলো মুখ হবে উজ্জ্বল, হাস্যোজ্জ্বল, প্রফুল্ল। তারা যারা নেককার, পরহেজগার, মুমিন। সূরা আল ইমরানের 107 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর যাদের চেহারা হবে উজ্জ্বল তারা আল্লাহর রহমতের মধ্যে থাকবে, সেখানে তারা চিরস্থায়ী হবে। তাহলে যারা জান্নাতের বাসিন্দা তাদের চেহারা উজ্জ্বল থাকবে, তারা আল্লাহর রহমতের মধ্যে থাকবে, তাদের বাসস্থান সেখানে চিরস্থায়ী হবে, তাদের প্রচেষ্টায় তারা খুশি হবে। যারা জান্নাতবাসী হবে তারা সারা জীবন যে কর্ম করছে, কষ্ট করে নামাজ পড়ছে, রোজা রাখছে, আরও যে হুকুমগুলো আল্লাহ তাআলার মেনে নিছে, এতে তো কষ্ট হয়েছে, তার তো চেষ্টা করতে হয়েছে, এই চেষ্টার কারণে তারা খুশি হবে। সূরা গাশিয়ার 8 থেকে 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, সেদিন মুখমণ্ডল আনন্দোজ্জ্বল হবে নিজেদের কর্মে সাফল্য অর্জনের ব্যাপারে সন্তুষ্ট হওয়ার জন্য। অতঃপর তারা উচ্চ মর্যাদায় জান্নাতে অবস্থান করবে। ফেরেশতারা জান্নাতের সুসংবাদ নিয়ে হাজির হবে। মুমিনদের জন্য কি হবে? জান্নাতের সুসংবাদ আসবে। কারা নিয়ে আসবে? ফেরেশতারা। সূরা হামিম সাজদা 30 থেকে 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ, অতঃপর এর উপর অবিচল থাকে, তাদের নিকট অবতীর্ণ হয় ফেরেশতা এবং বলে, তোমরা ভীত হইও না এবং চিন্তিতও হইও না। তোমাদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার সুসংবাদ পেয়ে আনন্দিত হও। আমরা দুনিয়া ও আখিরাতে তোমাদের বন্ধু, সেখানে তোমরা যা কিছু চাইবে তা পাবে এবং তোমরা যা কিছু আহ্বান করবে তাও পাবে। এটা হলো ক্ষমাশীল ও পরম দয়ালু আল্লাহর পক্ষ হতে আপ্যায়ন। সূরা আনআমের 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, সেদিনকে যাকে তার শাস্তি হতে রক্ষা করা হবে তিনি তার প্রতি দয়া করবেন, আর এটাই স্পষ্ট সফলতা। আমরা দুনিয়ার মধ্যে মনে করি অনেক কিছুতেই সফলতা, চেয়ারম্যান হলে সফলতা, মেম্বার হলে সফলতা, নেতা হলে সফলতা, কত কিছু মনে করি, টাকাওয়ালা হলে সফলতা। কিন্তু আল্লাহ তাআলা বলে দিলেন, সেই কিয়ামতের ভয়াবহ দিনে যে শাস্তি থেকে রক্ষা পাবে, যাকে আল্লাহ দয়া করবেন, সেটাই হলো সবচেয়ে স্পষ্ট সফলতা। মুমিনরা সেই দিন আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করবে। সূরা কিয়ামার 22 থেকে 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, সেদিন কত মুখমণ্ডল উজ্জ্বল হবে, তারা তাদের প্রতিপালকের দিকে তাকিয়ে থাকবে। তার প্রতিপালকের দিকে সেদিন তাকানোর সুযোগ আল্লাহ তাআলা কাদেরকে দিবে? মুমিন, নেককার, পরহেজগার তাদের। আল্লাহ তাআলা মুমিনদেরকে সেই দিন কর্মের প্রতিদান দিবেন। সূরা আল মায়েদার 119 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, এটা সেই দিন যেদিন সত্যবাদীরা তাদের সততার জন্য উপকৃত হবে। তাদের জন্য রয়েছে জান্নাত, যার তলদেশে নদী সমূহ প্রবাহিত হতে থাকবে, সেখানে তারা চিরস্থায়ী হবে। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও তার প্রতি সন্তুষ্ট, আর এটাই মহা সাফল্য। তাহলে যারা জান্নাতে যাবে এর চেয়ে বড় সাফল্য আর কিছু হতে পারে না। এটাকে বলা হচ্ছে মহা সাফল্য।
কারা? যারা সত্যবাদী, সততার জন্য উপকৃত হবে, যারা জান্নাতে যাবে, এই জান্নাতের তলে যে নহরগুলো প্রবাহিত হবে সেখানে তারা চিরস্থায়ী থাকবে, তাদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট থাকবেন, আল্লাহ তাআলার প্রতিও তারা সন্তুষ্ট থাকবে, আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করবেন। সূরা মুমিনের 51 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি পার্থিব জীবনে আমার রাসূলদেরকে এবং মুমিনদেরকে সাহায্য করব, এবং যেদিন সাক্ষীগণ দণ্ডায়মান হবে সেদিনও সাহায্য করব। এছাড়া আরও যারা মুমিন আছে তাদেরকে আল্লাহ তাআলা সাহায্য করবে। কোন দিন? যেদিন সাক্ষীগণ দণ্ডায়মান হবে সেদিনও আল্লাহ তাআলা সাহায্য করবে। অর্থাৎ মুমিনদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতেও সাহায্য করবেন, সেই কিয়ামতের ভয়াবহ সময়েও সাহায্য করবেন। এই মুমিনদের কোনো ভয় থাকবে না। সূরা তাহা 112 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর যে ব্যক্তি মুমিন থাকা অবস্থায় সৎকর্ম করবে তার কোনো জুলুমের ভয় থাকবে না এবং ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো আশঙ্কা থাকবে না। তাহলে যারা মুমিন, যারা সৎকর্ম করবে তাদের কোনো চিন্তার কারণ নাই, আল্লাহ তাআলা তাদের উপর কোনো জুলুম করবেন না, তাদের কোনো ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো ভয় থাকবে না, সেই ভয়াবহ হাসরের ময়দানে সারা নিশ্চিন্ত থাকবে। সূরা নামলের 89 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান ও সৎ কাজ নিয়ে আসবে তাদের উপর কোনো জুলুম করা হবে না, অর্থাৎ তাদেরকে অনর্থক শাস্তি দেওয়া হবে না এবং তাদের কার্যাবলীও ধ্বংস করা হবে না। যে সৎকর্ম নিয়ে আসবে সে তা হতে উত্তম প্রতিফল পাবে এবং সেদিন তারা ভয় হতে নিরাপদ থাকবে। তাহলে সেই কিয়ামতের ভয়াবহ ময়দান থেকে, সেই ভয়াবহতা থেকে বাঁচতে চাইলে আমাদেরকে আল্লাহর হুকুমকে মেনে নিতে হবে, মুমিন হইতে হবে, তাহলে সেখানে ভয়ের কোনো চিন্তা থাকবে না। সূরা আম্বিয়ার 101 থেকে 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যাদের জন্য আমার নিকট পূর্ব হতে কল্যাণ নির্ধারিত রয়েছে তাদেরকে জাহান্নাম হতে দূরে রাখা হবে, অতঃপর তারা জাহান্নামের ক্ষীণ শব্দটুকুও শুনতে পাবে না, আর সেখানে তারা নিজেদের জন্য কামনা করবে, চিরকাল তাই ভোগ করবে। মহাভীতি তাদেরকে চিন্তিত করবে না এবং ফেরেশতাগণ তাদেরকে অভ্যর্থনা করবে এই বলে, এটা সেই দিন যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছিল। তাহলে সেই ভয়াবহ কঠিন কিয়ামতের পর যখন মানুষকে আবার ডাকা হবে, তখন যারা মুমিন, নেককার, পরহেজগার তাদেরকে সেই জাহান্নামের ভয়াবহতা, জাহান্নামের শাস্তি স্পর্শ করবে না, সেই শব্দটুকুও তারা শুনতে পাবে না। তারা জান্নাতের মধ্যে অবস্থান করবে, তাদেরকে অভ্যর্থনা দেওয়া হবে, তাদেরকে সুসংবাদ দিবে ফেরেশতারা, তাদেরকে বলা হবে তোমাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল আজ সেই দিন। সূরা মুতাফফিফিনের 34 এবং 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আজ মুমিনগণ কাফিরদেরকে নিয়ে উপহাস করছে এবং সুসজ্জিত আসনে বসে তাদেরকে অবলোকন করছে। এই দুনিয়ার মধ্যে কাফিররা মুমিনদেরকে কি করে? অবহেলা করে, উপহাস করে, বলে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, বিভিন্ন কথা বলে অবজ্ঞা করে, অবহেলা করে, তাকে মূল্যায়ন করতে চায় না। কিন্তু হাসরের ময়দানে সেই ভয়াবহ সময়, তখন মুমিনগণ কাফিরদের নিয়ে উপহাস করছে, তারা সুসজ্জিত আসনে বসে থাকবে আর কাফের তারা বিপদগ্রস্ত হয়ে থাকবে, আর মুমিনরা তাকায় তাকায় দেখবে। তাদেরকে দুনিয়াতে উপহাস করছিল কাফেররা, আজ কাফেররা উপহাসিত হবে। সূরা ইনশিকাকের 7 এবং 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, অতএব যাকে তার আমলনামা ডান হাতে দেওয়া হবে তার হিসাব নিকাশ অতি সহজ করে নেওয়া হবে। সেই হাসরের ময়দানে আল্লাহ তাআলা যার হিসাবটা ডান হাতে দিবেন তার হিসাব সব সহজ হয়ে যাবে, তার যে কোনো হিসাব সহজ হবে। আর যার আমলনামা বাম হাতে দেওয়া হবে তার হিসাবগুলো অত্যন্ত কঠিনভাবে নেওয়া হবে। সেই দিন মুমিনরা কোনো লাঞ্ছিত হবে না, যারা মঙ্গলময় কাজে থাকে। সূরা ইউনূসের 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যারা মঙ্গলময় কাজ করে তাদের জন্য রয়েছে মঙ্গল, আরও অধিক মঙ্গল। কালিমা এবং হীনতা তাদের মুখমণ্ডলকে আচ্ছন্ন করবে না, তারাই জান্নাতের অধিবাসী, সেখানে তারা চিরস্থায়ী হবে। তাহলে মুমিনরা কি করবে? তাদের জন্য কল্যাণকর দিন থাকবে, তাদের মুখের মধ্যে কোনো কালিমা মানে
হীনতা, দুর্বলতা তাদের মধ্যে পরিলক্ষিত হবে না। তারা জান্নাতের বাসিন্দা হয়ে যাবে, সেখানেই তারা চিরস্থায়ী হবে। সূরা যুখরুফের 68 থেকে 70 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দাগণ, আজ তোমাদের কোনো ভয় নাই এবং তোমরা চিন্তিতও হবে না। তোমরা তো এসব লোক যারা আমার আয়াতসমূহের প্রতি বিশ্বাস স্থাপন করেছিলে এবং আত্মসমর্পণ করেছিলে। সুতরাং আজ তোমরা এবং তোমাদের সহধর্মিণীগণ জান্নাতে প্রবেশ করো এবং তোমাদেরকে সন্তুষ্ট করা হবে। আল্লাহ তাআলা কত বড় সুসংবাদ দিলেন। তখন আল্লাহর যারা মুমিন বান্দা ছিল, যারা আল্লাহর হুকুমগুলো মেনে নিয়েছিল, আল্লাহর হুকুমগুলো তারা বাস্তব জীবনে প্রয়োগ করেছিল, তাদেরকে আল্লাহ তাআলা বলবেন, তোমাদের আজ কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই। তোমরা আমার আয়াতকে বিশ্বাস করেছিলে, আত্মসমর্পণ করেছিলে, সুতরাং আজ তোমরা জান্নাতে যাবে। শুধু তোমরা না, তোমাদের সহধর্মিণী স্ত্রীকে নিয়ে জান্নাতে প্রবেশ করবে এবং তোমরা সেখানে সন্তুষ্ট থাকবে। কত বড় সুসংবাদ! কাদের জন্য? মুমিনদের জন্য। আর মুমিন যদি হইতে চায়, শুক্রবারে করে নামাজ পড়লেই চলবো নাকি কন? হ্যাঁ, না 5 ওয়াক্ত পড়ুন লাগবো? কন দিন 5 ওয়াক্ত পড়ুন লাগবো। 5 ওয়াক্ত তো পড়বার চাই না, সপ্তাহে একদিন করে নামাজ পড়বো। তো যারা যারা সপ্তাহে একদিন নামাজ পড়বার চান, ওরা সপ্তাহে একদিন খাবাই। শুক্রবারে পোলাও, মাংস, রোস্ট, গাছ, রাইন দেয়া একদিনে খায় হল নাই, 7 দিন খাওয়ান যাবো। ওদের দশা কিন্তু একটাই, যারা মনে করে শুধু শুক্রবারে আমল। মুমিন হইতে চাইলে আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রমজান মাসে রোজা রাখতে হবে, আল্লাহর যে ফরজ হুকুমগুলো এগুলো মানতে হবে, রাসূলের সুন্নাতগুলো অনুসরণ করতে হবে। তাহলে আমরা মুমিন হইতে পারবো। আর তাহলে আমরা সেই ভয়াবহ কিয়ামতের দিন আমাদের কোনো চিন্তা থাকবে না, আমাদের কোনো ভয় থাকবে না। আল্লাহ রাসূলের সুন্নাতগুলোকে আমরা আঁকড়ে ধরি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।